আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অভিনন্দন ও মোবারকবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, দীর্ঘদিন পর আজ আমি মইনুল ইসলাম শাহজাদপুর হুজুর আপনাদের মাঝে দুটি কথা বলার জন্য এসেছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন গিয়াসউদ্দিন আত-তাহিরি বর্তমান সময়ের একজন আলেমের বিরুদ্ধে সে আদালতে মামলা দায়ের করতে চেয়েছিল। আপনারা অবশ্যই জানেন তিনি আর কেউ না, তিনি হলেন বর্তমান এই জামানার শ্রেষ্ঠ আলিম হযরত মাওলানা আহমদুল্লাহ হুজুর মাদ্দিজিল্লাহুল আলিয়া দামাত বারকাতুহুম। এত বর্তমান সময় বিখ্যাত আলিম, তার বিরুদ্ধে মামলা দায়ের করবে এই চিন্তা চেতনা অন্ততপক্ষে তাহিরির মতো মানুষের করাটা বড়ই বোকামি, কথা কোন ঠিক কিনা? কারণ হচ্ছে তাহিরির মতো আলিম বাংলাদেশে হাজারো যদি আসে যে ইসলামের খিদমত হবে, ওই তাহিরের মতো হাজারো আলেমের চাইতে আহমদুল্লাহ হুজুরের মতো একজন হুজুর যদি থাকে বাংলাদেশে, অনেক অনেক গুণে বেশি কিন্তু দিনের খেজমত হবে। আল্লাহু আকবার। সুবহানাত হাজির, একজন আলেম আরেকজনের কিন্তু পরিপূরক হয় না। একজন আলেমের স্থান কিন্তু অন্যজন পুরো করতে পারে না। তার এক্সাম্পল আপনারা ইতিমধ্যেই দেখেছেন, নিজেরা বাস্তব জীবনে প্রমাণ পেয়েছেন যে আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গিয়েছেন, তার জায়গা কি কখনো পূরণ হবে? পৃথিবীর কোনো আলিম কি আল্লামা সাইদির জায়গা পূরণ করতে পারবে? দুনিয়াতে কোনো আলিমের পক্ষে সম্ভব না আল্লামা দিলওয়ার হোসেন সাইদের জায়গাটা পূরণ করতে পারে। এর জন্য আমি বলবো যে গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই, আপনি আমাদের শত্রু নয়, আমরা সবাই ভাই ভাই। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমুনা ইখওয়াতুন, মুসলমান ভাই। আমরা যেহেতু ভাই ভাই, সেক্ষেত্রে আপনি কেন আমাকে দোষারোপ করবেন আর আমি কেন আপনাকে দোষারোপ করব? আমরা দোষারোপ থেকে নিজের দৃষ্টিভঙ্গিকে সরিয়ে নেই। সম্মানিত গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই, এই জন্য আমি বলবো শুধু আহমদুল্লাহ হুজুর নয়, বাংলাদেশের যত আলেম আছে, ছোট আলেমও যদি হয়, তথাপি আপনি কিন্তু তার বিরুদ্ধে আচরণ করতে পারেন না। যদি ভুল হয় আপনি ডেকে তার কাছে গিয়ে হোক আর তাকে ডেকে এনে হোক, যদি ভুল হয় সত্যিকার অর্থে আপনি ধরিয়ে দেবেন। এটাই হলো একজন মুমিনের সিফাত, এটাই হলো একজন মুমিনের কাজ।